সত্যি সত্যি কৃষ্ণা আমার সামনে। হরে কৃষ্ণা, রাধে রাধে। জন্মাষ্টমী স্পেশাল এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আগে করা ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করে দিই। এই ব্লগের কিছু কিছু অংশ আমার ফোন থেকে রেকর্ড করা এবং বাকি অংশগুলা আমি গ্রুপ থেকে পেয়েছি। ওরা আমার প্রভুজিরাই ভিডিও করে দিয়েছেন। ওই ভিডিও থেকেই আমি শেয়ার করতেছি অল্প অল্প কিছু নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই মন্দিরটা হলো হুলিমাবুতে। এখানে প্রতি রবিবার সৎসঙ্গ হয় বিকেল 6টা থেকে 8টা অবধি। তারপর মহাপ্রসাদও মিলে, সব কিছু মিলে। আমি এই মন্দিরে জানতাম না আগে, আমার একটা বোন নিয়ে গেছে। তখন থেকে চেষ্টা করি প্রতি রবিবারে যাওয়ার, কিন্তু কখনো কখনো যাওয়া হয়নি। তো এইবার জন্মাষ্টমীতে আমি গিয়েছিলাম ওই মন্দিরে একটু দর্শন করতে। এত ভিড় ছিল কি বলবো। যে জায়গাতে আমি প্রত্যেক রবিবারে এই ভিতরে ঢুকে বসে থাকি, আজকের দিনে গিয়ে আমি ভিতরে লাইন ধরে ধরে ভিতরে গেলাম, তাও আমি ঠাকুর দর্শন করতে পারিনি, অনেক কষ্ট হয়েছে। বাট ঠিক আছে, দেখতে তো পেরেছি। মন্দিরে যে গেছে সবাইকে একটা ফুল দিয়েছেন, তিলক করে দিয়েছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মন্দিরের সব কিছু অনেক সুন্দর ছিল। প্রভুজি, বিশেষ করে প্রভুজিরা সবাই কাজ করতেছেন, সবাই এক একটা কাজে যুক্ত ছিলেন, এক একটা সেবায় যুক্ত ছিলেন। বিশেষ করে তো প্রভুরা চপ্পল জুতো এগুলো হাতে করে সাইড করে করে রাখছিলেন। আমরা বলবো যে পা দিয়ে সাইড করব, কিন্তু না, প্রভুজিরা হাত দিয়ে সাইড করছিলেন। ওই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম, বাট কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না। এই মন্দিরের প্রভুজি বলো মাতাজি বলো অনেক ভালো, অনেক সেবায় যুক্ত থাকেন। আমার অনেক তো পার্সোনালি অনেক ভালো লাগছে, কিন্তু আমি 1 মাস পরে চলে যাব। আমি আর রবিবারের সৎসঙ্গে যেতে পারবো না, তার জন্য একটা মনটা তো একটু খারাপ হচ্ছেই। আর দেখো রঙ্গোলিগুলি আমার প্রভুজি মাতাজিরা কত সুন্দর করে দিয়েছেন, সেটা